আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো কিভাবে আলু চাষের জমিগুলো তৈরি করতে হয় এবং আমাদের পাশে যে পেঁয়াজ লাগাইছি সেই পেঁয়াজের জমিগুলো কেমন হয়েছে সেগুলোই দেখাবো আজকের ভিডিওতে। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের ভিডিও। পরীক্ষামূলকভাবে এইবার কিন্তু আমরা 3 ধরনের আলু লাগিয়েছি। 3 ধরনের আলুর মধ্যে একটা হলো যে সাদা হল্যান্ডার আলু, আর একটা হচ্ছে ছোট দেশি লাল আলুটা, আর একটা সাদা হল্যান্ডার আলুর মতোই একটা লম্বা হয় এবং কি সেটা সেগড়া আলু হয়, ওই আলুটাও এই লাগিয়েছি। ওই আলুটাই এই যে আমি যে জমির মধ্যে যে মাটি দিতেছি, আমার আব্বাই যে জমিতে সার দিচ্ছে এটাতেই কিন্তু আসলে আমরা ওই দেশি লাল আলু যেটা সেগড়া আলু বলে ওই সেগড়া আলুটা কিন্তু এটাতে লাগিয়েছি। সেই সাথে এই আলুগুলা কিন্তু 98%ই কিন্তু আলুগুলা জ্বালাইছে, 2% আলু শুধু নষ্ট হয়েছে। এই আলুগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে জ্বালাইছে। এই আলুগুলার বিচনগুলো খুবই ভালো ছিল। 98% আলু কিন্তু জ্বালাইছে, 2% আলু শুধু নষ্ট হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি নাঙ্গল দিয়ে যে আলুর যে নিচের ডেনের যে নিচে থাকে সেই নিচের অংশটুকু কিন্তু আমি নাঙ্গল দিয়ে টানতেছি। নাঙ্গল দিয়ে টানা কিন্তু যে মাটিগুলা থাকে সেই মাটিগুলা কিন্তু আগলা করার চেষ্টা করতেছি। সেই মাটিগুলো আগলা করার চেষ্টা করে শেষে কিন্তু এখন আমি এই আলুর মধ্যে মাটি দিতেছি। আর এই আলুর মধ্যে মাটি দেওয়ার কাজটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, কারণ এই সময়টাই কিন্তু আলুর যে বর থাকে সেই বরগুলা কিন্তু ছেড়া দেয়। এই বর ছাড়ার ফলে কিন্তু এই বরের মধ্যে কিন্তু আলুর গুটি আছে, সেই গুটিগুলা কিন্তু এই বরের মধ্যে হয়ে থাকে। তো যাই হোক, এভাবে কিন্তু এই লাল আলুগুলাও কিন্তু ভালোভাবেই জ্বালাইছে। এই লাল আলুগুলা 95% লাল আলুগুলা কিন্তু জ্বালাইছে। যাই হোক, এইভাবে কিন্তু এটা কিন্তু 5% আলুগুলা নষ্ট হয়েছে। আর এই ফাঁকে কিন্তু আমি একটু পেঁয়াজ নিরানোর চেষ্টা করতেছিলাম, আর এই পেঁয়াজগুলা কেমন হয়েছে সেটা একটু পরেই জানাইতেছি। আর যাই হোক, এভাবেই দেখতে থাকুন আজকের ভিডিও। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, এবার কিন্তু আমরা ইন্ডিয়ান যে ওই যে লাল বড় পেঁয়াজটা থাকে ওই পেঁয়াজটা কিন্তু আমরা লাগাইছি 2 কেজির মতো। সেই পেঁয়াজটা লাগাইছি পরীক্ষামূলকভাবে, দেখি ওই পেঁয়াজটা আমরা ফসল করতে পারি কিনা, সেটা বাংলাদেশের মাটিতে চাষ করা উপযোগী কিনা, সেই পেঁয়াজটাই কিন্তু আমি নিড়ানি দেওয়ার চেষ্টা করতেছি। আমি যে লাইনটা নিড়াইতেছি দেখতে পাচ্ছেন 3টা লাইন, এই 3টা লাইনে কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ, আর ওর পাশে যেগুলা বাম সাইডে সেগুলো কিন্তু আসলে দেশি পেঁয়াজ আমাদের। তো যাই হোক, এই পাশে কিন্তু আমাদের মরিচের টাল আছে। তো এগুলো কেমন হচ্ছে তা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখতেছেন সেটাও কিন্তু জানাবেন। এই যে দেখতেই পাচ্ছেন যে মরিচের আইল দিয়ে কিন্তু আমরা তিল লাগিয়েছি। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন আপনাদের প্রথম থেকে বলছিলাম যে আমরা সাদা যে হল্যান্ডার আলুটা লাগাইছিলাম সেটাই কিন্তু এই আলুটা কিন্তু আমরা শতকরা কিন্তু 80%ই আলু কিন্তু নষ্ট হয়ে গেছে, 20% আলু কিন্তু মাত্র জ্বালাইছে। আমরা যদি যেখানে 100টা আলু লাগাইছি সেখানে কিন্তু 20টা আলু জ্বালাইছে, আর 80টা আলুই কিন্তু নষ্ট হয়ে গেছে। আলুগুলার মাঝখানে আলুগুলার মধ্যে কিন্তু অনেক দাগ ছিল, সেই দাগ থাকার ফলে কিন্তু আলুগুলা নষ্ট হয়ে গেছে। আর এগুলা কিন্তু আসলে ব্যবসায়ীরা একটু সিন্ডিকেট করেছে যে খাওয়ার আলুগুলা ওইটা কিন্তু বিছন আলুর সাথে মিক্সার করছে। মিক্সার আলু করার ফলে কিন্তু সেটা আমরা বুঝতে পারি নাই, বুঝতে না পেরে কিনে এনে লাগাইছে। আর দোকানদারি বলেছে যে এগুলো 100% হল্যান্ডার, সেই হিসাবে কিন্তু আমরা কিনে নিয়ে আসছি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও দেখতে পারেন সবার আগে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।